আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে তার সৃষ্টি হিসাবে টিকায় রাখার জন্য সমস্ত সৃষ্টি এক সৃষ্টির সাথে আরেক সৃষ্টির সংযোগ তৈরি করে দিয়েছে। একটা সৃষ্টির সাথে আরেকটা সৃষ্টি সংযুক্ত। একটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা পৃথিবীটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই দিনের নামই কিয়ামত। সেদিনের নামই কিয়ামত। অর্থাৎ মনে করেন সূর্যের আশেপাশে সেই গ্রহ নক্ষত্রগুলি আছে, তারা একটা আরেকটাকে আকর্ষণ করতেছে। ওইটার আকর্ষণের কারণে এটা ছুটে যায়, এইটার কারণে তার পরেরটা ছুটে যায়। একটা তার কক্ষপথে ঘুরতে গিয়ে প্রত্যেকটাই তার সহাবস্থানে সঠিক জায়গায় ঘুরতেছে। একটা দিক সেদিক হয়ে গেলে, আপনার তসবির দানা আছে না, তসবির দানা, তসবির একটা দানা যদি ছুটে যায় তার বাকিগুলি থাকবে তো না। পৃথিবীর পুরা সিস্টেম, পৃথিবীর চলমান আল্লাহ পাকের যে সিস্টেমটা ওই তসবির দানার মতো। গ্রহ নক্ষত্র, সৌররাজি, ব্ল্যাক হোল, সারা পৃথিবীতে গ্যালাক্সি, আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো ওই তসবির দানার মতো আল্লাহর হিসাব কষে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সারা পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আল্লাহর হুকুমে এরা সবাই চলে। কার হুকুমে?